একটা রাত বেঁধে দিলে, একটা রাত বেঁধে দিলে দু তারার সুর, একই দেহরা একই দেহরা একটা রাত বেঁধে দিলে দু তারার সরজুনা দিতে নেমে সরজুনা দিতে নেমে দেহ শীতল হয়, সরজুনা দিতে নেমে দেহ শীতল হয়, আমার বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেমে যে মন বয়ে, বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেমে যে মন বয়ে, শান্তি বরের বুকের বুকে, শান্তি বরের বুকের বুকে ক্লান্তি করে গো একই দেহরা জীবে শিবে জীবে শিবে একই করে ঘোচাল দিবে, জীবে শিবে একই করে ঘোচালে দিবে, সরল কথা সৃষ্টি করে এলো পঞ্চবেদ, জীবে শিবে একই করে ঘোচালে দিবে, সরল কথা সৃষ্টি করে এলো পঞ্চবেদ, অবতার পরিচয়ে অবতার পরিচয়ে তোমারই প্রণাম, একই দেহে কৃষ্ণ তুমি, একই দেহে রাম, একই দেহে কৃষ্ণ তুমি, একই দেহে রাম, শান্তি বরের বুকের বুকে, শান্তি বরের বুকের বুকে ক্লান্তি করে দো একই দেহে রাম,
अद्भुत है ऐसा होरी के कर शिवा विरह होरी की तन के तन मुरे में दो तन के तन मुरे में दो सासों की कार बोले जय सिया राम राम जय राम श्याम जय सिया राम राम जय राम श्याम तन के तन मुरे में दो तन के तन मुरे में दो सासों की कार बोले जय सिया राम जय राम जय सिया राम जय राम तो इस्कॉन के मंदिर में अब तो इस्कॉन के मंदिर में प्रभु का हुआ बासेरा प्रभु का हुआ बासेरा मदन हुआ मन मेरा छुटा जन्म जन्म का फेरा प्रभु का हुआ बासेरा मन के मुरलियों में जय सिया राम जय राम श्याम जय सिया राम जय राम श्याम तन के तन मुरे में दो तन के तन मुरे में दो बोले जय सिया राम जय राम जय सिया राम जय राधे श्याम श्याम वंदे माधव कृष्ण गोपाल नंदेरो नंदन যশোদা শিরে শিকি পাখা গলে বনমালা চরণে মাধব কৃষ্ণ গোপাল নন্দী নন্দন যশোদা দুলাল বন্দে মাধব কৃষ্ণ গোপাল নন্দী নন্দন যশোদা দুলাল শিরে শিখি পাখা বলে বনমালা চরণে নপুর বজে মাধব কৃষ্ণ গোপাল নন্দী নন্দন যশোদা শিরে শিখি পাখা গলে বনমালা চরণে নপুর বাজে শিখি পাখা বলে বনমালা
শিরে শিখি পাখা গলে বনমালা শিরে শিখি পাখা গলে বনমালা শিরে শিখি পাখা গলে বনমালা গোপীজনা মনোহর ত্রিভঙ্গ আমার গোপীজনা গোপীজনা মনোহর ত্রিভঙ্গ বাঁকা আর গোপীজনা মনোহর ত্রিভঙ্গ আমার গোপীজনা মনোহর ত্রিভঙ্গ বাঁকা হৃদয় পদ্মাসন হৃদয় পদ্মাসন আর হৃদয় পদ্মাসন হৃদয় পদ্মাসন তার প্রভু দেখা গোপীজন মনোহর ত্রিভঙ্গ বন্দে মাধব কৃষ্ণ গোপাল মন্দির নন্দন যশোদা দুলাল বন্দে মাধব কৃষ্ণ গোপাল নন্দের নন্দন যশোদা দুলাল শিরে শিখি পাখা বলে বলো চরণে নমুর বাজে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী কৃষ্ণ গোপাল মন্দির নন্দন যশোদা দুলাল শিরে শিখি পাখা বলে বনমালা চরণে নপুর বাজে
আমার গোরায়ন লাগে গোরা আমারে গোরা রে নবীরে গোরায়ন রাগে গোরা পর নবীরে নিজমধি বোধি হলো আখি গোরে আখি জলে আসে বোধি আজি বোধি হলো আখি আখি জলে গোরায়ন রাগে গোরা পর নবীরে গোরায়ন রাগে গোরা পর নবীরে আমার গোরায়ন রাগে গোরা পর নবীরে আমি কি করিব কোথা যাব করি আমি কি করিব কোথায় করিব আমি কি করিব কোথায় যাব করি আমি অনুক্ষণে আমার গোরা বদন আখি অনুক্ষণে আমার গোরা বলে ওই তো আমার গোরাই নাচে ওই তো আমার গোরাই নাচে ওই তো আমার গোরাই নাচে দেখে যায় ওরে
আমার ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, পিতৃ সকল, মাতৃ সকল এবং সকল বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলীগণের চরণে আমার কোটি কোটি দণ্ডবত। এই কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই, আমি ভক্তিহীন, জ্ঞানহীন, ভাষাহীন, আমার মধ্যে এতটুকু কোনো জ্ঞান নেই। তবে গুরুদেবের কৃপায় এবং আমার পিতা মাতার আশীর্বাদে আমি যতটুকু সংগ্রহ করতে পেরেছি, যতটুকু মুখে বলা শিখেছি, আপনাদের সম্মুখে আমি নিবেদন করার চেষ্টা করব। আপনাদের নিজ পুত্র, নিজের ছোট ভাই মনে করে আপনাদের চরণে আমার ঠাঁই দেবেন। সমস্ত ভুল ত্রুটি নিজ গুণে, নিজ সন্তান গুণে ক্ষমা করবেন। একটি রাজহংস যেমন দুধ মিশ্রিত জল থেকে তার অসার বস্তু পরিত্যাগ করে সার বস্তুটি গ্রহণ করে থাকে, তদ্রূপ আমার এই হরিকথার মধ্য থেকে আপনারা সার বস্তুটি গ্রহণ করবেন এবং অসার বস্তুটিকে পরিত্যাগ করবেন। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, দেখুন, আমরা কীর্তন শুনতে আসি, কীর্তন ভালোবাসি, কিন্তু এই কীর্তন সম্বন্ধে আমরা অনেক কিছুই জানি না। কীর্তন কাকে বলে, কীর্তনটা কি, আমরা অনেকেই জানি না। কীর্তন কাকে বলে? উচ্চ ভাষা, শুদ্ধ উচ্চারণ এবং ভগবানের গুণকীর্তি, শিখল এবং করতাল সহযোগে এবং অন্যান্য যন্ত্র সংযোগে আমরা যে ভগবানের গুণগান করে থাকি, ইহাই কীর্তন। এই কীর্তনকে চার ভাগে ভাগ করা যায়। আমি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহ। কীর্তনের চারটে ভাগ আছে বাবা। প্রথম ভাগ হলো, এক নম্বরে বাক্য দ্বারা পরিবেশনের নাম কীর্তন। যেমন কি? যেমন ভাগবত পাঠ, এটাও কীর্তনের মধ্যে পড়ে, কীর্তনের একটা অঙ্গ। ভাগবত রচনা করেছিলেন কে? ব্যাসদেব। আর পাঠ করেছিলেন কে? সুখদেব গোস্বামী। শ্রবণ করেছিলেন কে? মহারাজ পরীক্ষিত। তিনি আহার নিদ্রা পরিত্যাগ করে 7 দিন ওই একই জায়গায় বসে এই ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। সেই তো ভক্ত। আর আমরা বাবা 10 মিনিট এক জায়গায় বসে কীর্তন শুনবো, আমাদের সে ক্ষমতা নেই। ক্ষুধা লেগে যাবে, ঘুম পেয়ে যাবে, কারণ আমাদের সে মনোযোগ নেই। সেই মনোযোগ দিয়ে আমরা কীর্তনটাকে শুনতে পারি না, তাই আমাদের ঘুম লেগে যায়, ক্ষুধা পেয়ে যায়। কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি আহার নিদ্রা মৈথুন ত্যাগ করে 7 দিন একই জায়গায় বসে এই ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হলো নাম কীর্তন বা সংকীর্তন। দেখবেন অষ্টপ্রহর ব্যাপী কিংবা 16 প্রহর ব্যাপী যে নাম কীর্তন হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে নাম,
উচ্চ স্বরে কয়েকজন বসে যে হরে কৃষ্ণ নাম করা হয়, এটাই হলো নাম কীর্তন বা সংকীর্তন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর কি দেখবেন, বৈষ্ণবরা কিংবা সাধারণ ভক্তরা দেখবেন মালা নিয়ে মালা জপতে জপতে নাম করে। এটাকে আপনি জপ কীর্তন কিংবা ধ্যান কীর্তন বলতে পারেন। 3 নম্বর হলো। 4 নম্বর কি? 4 নম্বরটা হলো পদাবলী কীর্তন, যে কীর্তনটা আপনারা এখন শ্রবণ করছেন। পদাবলী কীর্তন মহাজন রচিত পদ দ্বারা যে কীর্তন পরিবেশিত হয় তাকে বলা হয় পদাবলী কীর্তন। তাহলে কীর্তনকে 4 ভাগে ভাগ আপনারা শুনলেন। কলি ঘোর তিমিরে গোরাসনে জগজনে ধর্ম কর মোর হুদু। ধর্মটা কি? ধর্ম আমার মতো পাপাচারী, দুরাচারী, কামাচারী জীব যখন ধর্মকে পরিত্যাগ করে, ভগবানকে ভুলে, ধর্মকে জলাঞ্জলি দিয়ে যখন চারিদিকে করাল গ্রাস, অন্ধকার, অজ্ঞান অন্ধকার, আর এই অন্ধকারে যখন কলি গ্রাস করলো কলিকে, তখন ঠিক সেই মুহূর্তে আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি পূর্ণিমার চাঁদের মতো নেমে এলেন। এই অজ্ঞান অন্ধকার দূর করার জন্য তিনি কৃপা করে নেমে এলেন। তিনি নেমে এলেন আমাদের মধ্যে এই অজ্ঞান অন্ধকার দূর করার জন্য। তাই বলছে, কলি ঘোর তিমিরে গোরাসনে জগজন ধর্ম কর মোর হুদুর। অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আমার অসাধনে চিন্তামণি বিধি মিলাইল। মায়েরা একটু লক্ষ্য রাখবেন, সেই সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করতে হয়েছিল। কিন্তু এই হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করেও ভগবানকে পাওয়া যাবে এর কোনো গ্যারান্টি ছিল না বাবা। কখনো পাহাড়ে, কখনো গুহায়, কখনো জলের মধ্যে দাঁড়িয়ে, কখনো কখনো বা পা দুটো উপরে করে মাথা নিচের দিকে, আবার কখনো কখনো আগুনের মধ্যে বসে, আবার কখনো বা এই প্রচন্ড ঠান্ডায় বরফের মধ্যে বসেও ভগবানের নাম করতে হয়েছিল। কিন্তু এত কঠিন তপস্যা করেও ভগবানকে পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি ছিল না বাবা। কোনো গ্যারান্টি নেই। ভগবানকে পাওয়া যেতে পারে, আবার নাও পাওয়া যেতে পারে। কিন্তু এই কলিযুগে ভগবানকে পাওয়া যাবে তার গ্যারান্টি দিলেন কে? আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে। তিনি বললেন, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আমার অসাধনে চিন্তামণি অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আমার গোরা বড় দয়ার সাগর। আজি অসাধনে চিন্তামণি
বিধি মিলাইল অসাধানে চিনিতামনি বিধি মিলাইল গোরবর দয়ালা ঠাকুর আমার গোরবর দয়ালা ঠাকুর আমার বড় ভালোবাসে গো, বড় ভালোবাসে গো, বড় ভালোবাসে গো আমার গোরবর দয়াল ঠাকুর, বড় ভালোবাসে গো গোরবর দয়াল ঠাকুর, বড় ভালো আমার গোরা বড় দয়াল ঠাকুর, বড় ভালোবাসে গো গোরা বড় আমার বড় ভালোবাসে গো গোরা বড় দয়াল ঠাকুর, বড় ভালোবাসে গোরা বড় দয়াল ঠাকুর, বড় বড় ভালোবাসে গো আমার গোরা বড় দয়াল ঠাকুর, বড় ভালোবাসে গো গোরা বড় দয়াল ঠাকুর, বড় ভালোবাসে গো। তাহলে মা, যে ভগবানকে যাগ যজ্ঞ করে পূজা অর্চনা করে ধ্যান করে ও পাওয়া যেত না, এই কলিযুগে সেই ভগবান তিনি নিজে থেকে ধরা দেওয়ার জন্য এসেছেন। তিনি কলির জীবের দরজায় দরজায় গিয়েছেন, হে কলির জীব তোমরা নাম বলো, আর ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। মাগো, আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, আমরা সমবেত হয়েছি কেন? ভগবানকে পাওয়ার জন্য। তাই শাস্ত্রে কি বললেন? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবের সাধু সঙ্গ করা, আর সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। এই কীর্তন শুনলে কি হয়? অনর্থ নিবৃত্তি হয়। অনর্থটা কি? ওমা, অনর্থ কি? যেটা আমার নয় সেটা আমার মনে হয়। আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার জমি,